আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, আল্লাহর নৈকট্য লাভের জন্য কোনো মাধ্যম অনুসন্ধান করো। ওয়াজাহিদু ফী সাবিলিহি, এবং আল্লাহর রাস্তায় তোমরা মেহনত করো, জিহাদ করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা জয়যুক্ত হবে। এখন এই ওসিলা কি? ওসিলা হচ্ছে সমস্ত আদেশ নিষেধগুলি ওসিলা। আল্লাহ যতগুলি আদেশ করেছেন এই আদেশগুলি পালন করা ওসিলা, যেগুলি নিষেধ করেছেন এগুলি বর্জন করা ওসিলা। সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহর আদেশ নিষেধ পালন করা, এটাই হচ্ছে ওসিলা। তো এই ওসিলাগুলির মধ্যে কোনোটা বড় ওসিলা আছে আর কোনোটা ছোট আছে। এই আয়াতের মধ্যেই আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এখান থেকে বোঝা গেল যে আল্লাহর যতগুলি আদেশ নিষেধ তার মধ্যে হতে আল্লাহ জিহাদ ফী সাবিলিল্লাহর কথাটা এখানে উল্লেখ করেছেন। তাহলে এই জিহাদ ফী সাবিলিল্লাহ এটা সবচেয়ে বড় ওসিলা। আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় ওসিলা হলো জিহাদ ফী সাবিলিল্লাহ। এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে এখানে ওয়াসিলাতা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, এর মধ্যে কোনো বিরতি চিহ্ন নাই। কিন্তু আমরা দীর্ঘকাল থেকে শুনে আসছি, ওয়াজ করতে দাঁড়ায় একদল আলেম, একদল পীর সাহেবরা বলেন কোরআনে আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, পীর ধরো। এখন ডাইরেক্ট, এখন কোরআন তেলাওয়াত করার একটা আইন কানুন আছে। কোরআন তেলাওয়াতের আইন হলো যে একটা শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে ওয়াকফ চিহ্ন আছে, থামার চিহ্ন, বিরতি চিহ্ন, আপনি সেখান পর্যন্ত যাবেন। যদি সেখান পর্যন্ত আপনি যেতে না পারেন, যদি আপনি মাঝখানে থেমে যান, তাহলে পিছন থেকে আবার যোগ করে সামনে পড়তে হবে। তো এইখানে ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা, এখানে কোনো বিরতি চিহ্ন নাই। কাজেই কোরআনের ভিতর থেকে এরকম একটা আয়াতের খণ্ড বের করে পাঠ করা, তেলাওয়াত করা, এটা সম্পূর্ণ তেলাওয়াতের আইন বিরোধী। তেলাওয়াতের যে বিধান, এই বিধান বিরোধী। এভাবে তেলাওয়াত করা যায় না। আপনি যদি এভাবে তেলাওয়াত করেন তো একজনে বলবে কোরআন আছে লা তাকরাবুস সালাতা, নামাজের ধারে কাছে যাইও না। মাঝখান থেকে আছে কোরআনে, অসুবিধা নেই। কাজে এই জন্য একটা আয়াতের মাঝখান থেকে তেলাওয়াত করার এটা বিধান নাই। বিধান হলো একটা আয়াত আপনি তেলাওয়াত করবেন, যদি এক শ্বাসে তেলাওয়াত করতে পারেন বিরতি চিহ্ন ভালো, আর যদি বিরতি চিহ্ন মধ্যে যেতে না পারেন, মাঝে থেমে যান, তো পিছন থেকে আবার যোগ করে পড়তে হবে। তো অত্যন্ত দুঃখের সহিত কথাগুলো বলতে হচ্ছে যে সমাজের লোকেরা তাদের নিজেদের সুবিধার জন্য যদি কোরআনকে ব্যবহার করে, এর সাথে বড় অপরাধ আর কিছু নাই পৃথিবীতে। নিজের স্বার্থের জন্য, নিজের সুবিধার জন্য যদি কেউ কোরআনকে ব্যবহার করতে চায়, আল্লাহর কাছে তারা কঠিন হিসাব নিকাশের সম্মুখীন হবেন। তো এই জন্য আপনাদেরকে বিষয়টা স্মরণ করায় দিলাম। এটা আপনারা সবাই দেখতে পারবেন, এই যে আয়াত লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এ পর্যন্তের মাঝে আর কোনো বিরতি নাই, কোনো ধরনের অক্ফা এর মাঝখানে নাই। তো এই জন্য শুধু ওয়াবতাগু ইলাইহিল ওসিলা এভাবে কোরআন তেলাওয়াত করা, এটা তেলাওয়াতের আইন বিরোধী, তেলাওয়াতের আইনের, তেলাওয়াতের বিধানের পরিপন্থী। তো এজন্য ওসিলা হচ্ছে সমস্ত নেক আমলগুলি। যে নেক আমল আল্লাহ করতে বলেছেন এগুলি করা আল্লাহর নৈকট্য লাভের ওসিলা। যেগুলি আল্লাহ তাআলা বর্জন করতে বলছেন সেগুলি বর্জন করা নৈকট্যের ওসিলা। এবং একজন ভালো মানুষের সাহচর্যে যাওয়া, সেটাও একটা ওসিলা। আপনি একটা ভালো মানুষের সাহচর্যে আসবেন, তার থেকে শিখবেন, এটাও একটা ওসিলা। এটা ওসিলা না তা বলা যায়, কিন্তু ওটা একটা ওসিলা। কিন্তু ওইটাকে আপনি যদি পূর্ণ ওসিলা মনে করেন, এটাও কোরআনের অপব্যাখ্যা হবে। আপনি কি করে ভালো জীবনযাপন করবেন, এজন্য একজন ভালো মানুষের সংস্পর্শে যদি আপনি থাকেন, তার কাছ থেকে জানেন, শোনেন এবং শেখেন, এটা অপরাধ না। এদেশে যারা
প্রাচীনকালে যারা ইসলাম তারা সবাই পীর ছিল, তাদেরকে আমরা পীর বলি। পীর কি ছিল কি ছিল না আল্লাহ জানেন। এই যে আপনার এই শামাকদুন বলেন, সিলেটের শাহজালাল বলেন, মহিউদ্দিন চিশতি আজমারি বলেন, যারা পশ্চিমাঞ্চল থেকে যারা হিজরত করছেন, এরা কিন্তু এদেশে ইসলামের আলো এরাই জ্বালিয়েছেন। এরা মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, মসজিদ স্থাপন করেছেন, এবং এদের মাধ্যমে আমরাও আলেম হয়েছি। বহু লোক, হাজার হাজার মানুষ এরা আলেম ওলামা হয়েছে। এটা কিন্তু তারা এটা করেছেন। কিন্তু দেখা গেল যে 2-3 পুরুষ পরেই তাদের বংশধররা এটাকে একটা ধর্ম ব্যবসায় পরিণত করে নিয়েছে। তার মুরব্বীরা যে কাজটা করেছে এটা তারা করছে না। এই জন্য আমরা সমালোচনা করছি। কিন্তু সমালোচনার উদ্দেশ্য এই না যে কোনো মানুষ ভালো না বা কারো কাছে আপনি যেতে পারবেন না। আপনাকে বুঝে শুনে ভালো মানুষের সাহচর্য অর্জন করতে পারে তো লাভ আছে। কিন্তু ভালো মানুষ কোথায় পাবেন? খুবই মুশকিল বিষয়। তাহলে এখন এই কোরআনের এই বিষয়গুলি এখান থেকে বুঝে নিতে হবে যে আল্লাহ তাআলা ওসিলা মানে তার নৈকট্য লাভের উপায় অবলম্বন করতে বলেছেন, এবং আয়াতের মাঝখানে কোনো বিরতি চিহ্ন ছাড়া ও জাহিদু ফি সাবিলিল্লাহ লাকুম তুফলিহুন এই কথা বলেছেন যে আল্লাহর পথে তোমরা মেহনত করো, জিহাদ করো, চেষ্টা চালাও, তাহলেই তোমরা জয়যুক্ত হবে। তো ওসিলাগুলির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ওসিলা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এবং আল্লাহ তাআলা কোরআন পাক অন্য জায়গায় বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। 28 পারায় সূরা সফের মধ্যে আয়াত আছে যে আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো সংঘবদ্ধ হয়ে সারিবদ্ধভাবে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। তো এই জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ যে প্রধান ওসিলা, শ্রেষ্ঠ ওসিলা, এটা নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। তো এখন এই পৃথিবীতে এখন ইহুদি খ্রিস্টানদের দখলে। দ্বিতীয় মহাযুদ্ধে যে তারা সমগ্র পৃথিবীর উপরে তারা বিজয় অর্জন করেছিল, আমেরিকা, রাশিয়া, তারপরে ফ্রান্স, এই যে শক্তিগুলি, তো এই 3টে শক্তি এরা অ্যালাইড পাওয়ার, এবং অন্যদিকে জাপান, জার্মান, ইটালি তারা ছিল আবার বিপরীত শক্তি। তো এই বিশ্বযুদ্ধে ওই দলটাই জিতলো, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, এরাই এই যুদ্ধে জিতলো। জেতার পরে তারা সারা পৃথিবী তাদের দখলে। জাপান আত্মসমর্পণ করলো, হিটলারের পতন ঘটলো, ইটালি, তারা সবাই আত্মসমর্পণ করলো, সব পৃথিবী তাদের। এই তাদের পৃথিবীটা এখন তারা যেভাবে ইচ্ছা সেভাবে স্বাধীনতা দিয়েছে, বন্টন করেছে, সব কিছু তারা করেছে। কিন্তু এই পৃথিবীটার মূল শক্তিটা তাদের হাতে, যার জন্য এই পৃথিবীটা তারা এমনভাবে নিয়ন্ত্রণ করেছে যে সুদের বাইরে আপনার কোনো অর্থনীতি এমন নাই যেটা সুদ মুক্ত আছে। মুসলমানরা যাতে ভেস্তে যেতে না পারে এই ব্যবস্থা, এই জাল তারা বুনিয়ে রেখেছে, কোনোভাবেই আপনি ফাঁসাতে পারবেন না। জিহাদ ফি সাবিলিল্লাহ সবচেয়ে বড় নেকামল, কিন্তু এটাকে এখন সারা বিশ্বময় এটা রাষ্ট্রের দায়িত্ব এটা দেওয়া হয়েছে, এটা আর ব্যক্তির উপরে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাষ্ট্রীয় পক্ষ কোনো সৈন্য লালন পালন করতো না, সৈন্যকে বেতন দিয়া সৈন্য সংরক্ষণ করতো না। যাদের ধন সম্পদের জিহাদের আদেশে তারা সবাই নিজের নিজ খরচে ধন সম্পদ, জানমাল নিয়া, উট ঘোড়া নিয়া, অস্ত্র নিয়া, লৌহবর্ম নিয়ে তারা যুদ্ধে যেতেন। এবং তাদের বেতন ছিল কি, যে শত্রু যদি পরাজিত হয় তো শত্রুর পরিত্যক্ত সম্পদ, যেটা মালে গনিমত, স্পয়েল অফ ওয়ার, যুদ্ধে পরিত্যক্ত যেটা সম্পদ, এটা তারা একটা অংশ পাইত। এই সম্পদটা 5 ভাগ করত, 5 ভাগের 1 ভাগ আল্লাহ রসুল একা পাবেন, বাকি 4 ভাগ সৈন্যবাহিনীর মধ্যে পাবেন। যারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছে, ঘোড়ার জন্য 2 ভাগ, আর মানুষের জন্য 1 ভাগ, 3 ভাগ। আর যারা খালি মানুষ যুদ্ধ করে তারা পাবে 1 ভাগ। ওই 4 ভাগের আবার 3 ভাগ ঘোড়াওয়ালা আর 1 ভাগ পদাতিক, পেডেস্ট্রিয়ান যারা তারা। আর যারা ক্যাভালরি তারা পাবে 3 ভাগ, 2 ভাগ ঘোড়ার জন্য, 1 ভাগ তার পার্সন, তার ব্যক্তির জন্য। তো এইটা ছিল বিধান। কিন্তু এখন সারা পৃথিবীতে এই যুদ্ধের বিষয়টা রাষ্ট্র এটাকে মানে নিয়ন্ত্রণে নিয়েছে, যে যুদ্ধ করতে হলে যে সৈন্য লাগবে তাদেরকে বেতন ভাতা দিয়া তাদেরকে লালন পালন করছে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এবং যা কিছু দরকার এটা সব রাষ্ট্রপক্ষ করছে।
কাজে এখন এই জিহাদটা কোনো ব্যক্তি যেন এটা করার চিন্তা না করেন। এই বিষয়টা যারা রাষ্ট্রের মানে অধীন ছাড়া, রাষ্ট্রের অনুমতি ছাড়া জিহাদ করার অনুমতি কোরআনেও নাই। কোরআনে দেখেন আল্লাহ রসুল মদিনায় হিজরত করার পূর্বে যে মুসলমানরা ছিল, মানে 13 বছর, মদিনায় তো নবুয়তের 10 বছরে হিজরত, এই 13 বছরে সাহাবায়ে কেরামরা বহুভাবে অত্যাচারিত হয়েছে। তাফসিরে বলা আছে যে তারা অন্তত আল্লাহ রসুলের কাছে 70 বার জিহাদের অনুমতি চেয়েছে, ইয়া রাসূলুল্লাহ জিহাদের অনুমতি, আমরা জিহাদ করবো, মরবো মারবো। আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে অনুমতি পান নাই। তিনি বলছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাইনি। এরপরে যখন আল্লাহ রসুল মদিনায় হিজরত করেন, মদিনায় হিজরত করার 6 মাস পরে জিহাদের আদেশ লাভ করেন। এবং প্রথম আয়াতটা হলো এই সূরা হজের মধ্যে, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলুমি ওয়া আন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, এই আয়াত হিজরতের 6 মাস পরে। তাহলে এখন ইসলামেও দেখা যায় যে ব্যক্তিগত বা কোনো দল বা কোনো সংগঠন জিহাদ করার অধিকার রাখে না। জিহাদের জন্য পূর্বশর্ত ইসলামী রাষ্ট্র হতে হবে, রাষ্ট্রের অধীনে সেনাপতির অধীনে এই যুদ্ধটা হতে হবে। তো আল্লাহ রসুল যখন মদিনার রাষ্ট্রপ্রধান হয়েছেন, তিনি একটা রাষ্ট্রের অধিপতি হয়েছেন, তখন আল্লাহ তাআলা তাকে জিহাদের হুকুম দিয়েছেন। কাজে এই জিহাদের ব্যাপারটা নিয়ে পৃথিবীতে একটা সন্ত্রাসবাদ বা এক শ্রেণীর লোক, এখনও দেখতে পাচ্ছি যে পেপার দিয়ে বাংলাদেশে কিছু যুবক এদিক সেদিকে পলায়ন করে বিভিন্নভাবে তারা গোপনভাবে এইসব প্রস্তুতি নিচ্ছে। এটা তাদের ভুল ধারণা, অথবা তাদেরকে ভুল কেউ বুঝাচ্ছে, অথবা তারা কোনো অর্থের লোভে এটা করছে। এই কাজগুলো ঠিক না। যেহেতু আমাদের জন্য কোরআন রাসূলের জীবনী স্পষ্ট আদর্শ, সেখানে আমরা এই বিধান পাচ্ছি যে যতক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাষ্ট্রের মালিক হন নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে জিহাদের অনুমতি দেন নাই। শোনেন, ফরজ আদায় করার কতগুলো বিধান আছে। আমাদের উপরে সবার উপরে ফজরের নামাজ ফরজ না, কিন্তু এখন কি পড়তে পারবো? ওয়াক্ত হওয়া লাগবে। নামাজ পড়া ফরজ, কিন্তু ওয়াক্ত হলে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্তের সাথে নামাজ ফরজ। এশার ওয়াক্ত হলে পরে আপনার ঈশার নামাজ আদায় করা আপনার ফরজ হবে, তার আগে না। তো এরকম নামাজ পড়ার জন্য ওয়াক্ত হওয়া দরকার, নামাজ পড়ার জন্য উযু শর্ত। তো জিহাদের জন্য ওইরকম শর্ত হলো রাষ্ট্র হওয়া দরকার, এবং রাষ্ট্র হওয়ার পরে সেই রাষ্ট্রের অধীনে আপনি জিহাদ করবেন, এবং আপনার সংখ্যা সম্পর্ক কোরআনে বিভিন্ন মতামত দেওয়া আছে। তবে যেটা সূরা আনফালে বলা আছে সেটা হলো যে আপনি অন্তত শত্রুর 3 ভাগের 1 ভাগ হবেন, তাহলে আপনি ময়দান ত্যাগ করবেন না। ওরা 2, আপনি 1, এই অবস্থায় আপনি ময়দান ত্যাগ করবেন না। আর যদি আপনি 3-এর 1-এরও কম হন, তা আপনি জিহাদে আপনি অংশগ্রহণ করবেন না, আপনি নীরব থাকেন। তো পৃথিবীর অধিকাংশ মানুষ মোমেন হবে না, এটা কোরআনে স্পষ্ট বলা আছে। অধিকাংশ মানুষ যখন মোমেন হবে না, তাহলে আপনি মেজরিটিও পাবেন না, আর কোনোদিন মেজরিটির মাধ্যমে ইসলামও কায়েম হবে না। এই গণতন্ত্রের মাধ্যমে যারা ইসলামী আন্দোলন করে, তারা একটা মারাত্মক ভুলের মধ্যে আছে। তার কারণ এটা জানা কথা, আল্লাহ কোরআনে একাধিকবার বারবার বলেছেন, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, হে রাসূল আপনি যতই কামনা করেন পৃথিবীর অধিকাংশ মানুষ মোমেন হবে না। সাওয়াউন আলাইহিম আনজারতুম আম লাম তুনজিরুম লা ইউমিনুন, তাদেরকে ভয় দেখান না দেখান সমান, ওরা ঈমান আনবে না। লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, তাদের অধিকাংশের উপরে আল্লাহর বাণী চূড়ান্ত হয়েছে যে ওরা ঈমান আনবে না। এটা তো বলা আছে সূরা ইউনূস। আল্লাহ বলেন, আল্লাহু শাআ রাব্বুকা লা আমানা মান ফিল আরদি কুল্লুম জামিয়া, হে মুহাম্মদ আপনার রব চাইলে সবাই মুসলমান হয়ে যেত, আপনার রব চাইলে। আফান্তা তুকরিউন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, মানুষগুলি মুসলমান না হওয়া পর্যন্ত তাদের উপরে আপনি কি জবরদস্তি করবেন? অর্থাৎ আপনি করবেন না, আপনার কাজ দাওয়াত পৌঁছে দেওয়া। তাহলে এই সব আয়াতে প্রমাণ করে যে পৃথিবীর অধিকাংশ লোক মুমিন হবে না। তাহলে গণতন্ত্রের মাধ্যমে কোনোদিন আল্লাহর দিন কায়েম হবে না। গণতন্ত্র মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। তাহলে কি হবে? আল্লাহ বলছেন যে অনেক ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে, পৃথিবীতে আর বহু ইতিহাস আছে।
কাম মিন ফিয়াতিন কালিলাতান গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ বলে দিয়েছেন যে বহু ছোট ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে। কাজে এই জন্য মুসলমানদের ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হবে আল্লাহর সাহায্যক্রমে। কাজে এই জন্য আমরা ওই গণতন্ত্র যেটা বলছে মেজরিটি ছাড়াই মুসলমানরা জিতবে। যেমন দাউদ আলাইহিস সালাম জালুত বাদশাকে হত্যা করছে। জালুত বাদশা বিশাল শক্তিশালী বাদশা ছিল, তার মধ্যে মুসলমানরা মাত্র 313 জনে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করেছে। বদরের যুদ্ধে আবু জাহেলের বাহিনী 1000 ক্যাভালরি ঘোড়সওয়ার, আর মুসলমানরা 313 জন। তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে বদর মধ্যে যায় নাই, তারা গেছিল একটা কাফেলার অনুসন্ধান করার জন্য, বাণিজ্য কাফেলা। কাজে এই 313 জন লোক নিরস্ত্র, বলতে গেলে 8খানা মাত্র তলোয়ার ছিল। এই লোকগুলি 1000 ক্যাভালরি যারা সুসজ্জিত, যারা লৌহবর্ম পরিহিত, তাদেরকে পরাজিত করলো। তাহলে দেখা গেল আল্লাহর কোরআনের কথা সত্য যে ছোট দল বড় দলকে পরাজিত করতে পারবে। কাজে এই জন্য ছোট দল ভালো মানুষের ছোট দল হইতে হবে। সেই দলের মধ্যে নবী রাসূল পয়গম্বররা থাকবে, অথবা নবী রাসূল পয়গম্বরদের সাহাবীরা, বিশেষ সাহাবীরা থাকবে। তাহলে ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হবে। এই জন্য পৃথিবীতে শেষ জামানায় যে যুদ্ধ হবে, সেই যুদ্ধেও কিন্তু মুসলমানদের মেজরিটি থাকবে না, কিন্তু সেই যুদ্ধে মুসলমানরা জিতবে একটা কারণে, যে আকাশ থেকে ঈসা আলাইহিস সালাম নামবেন, তিনি একজন রাসূল। এই জন্য ঈসা আলাইহিস সালামের অবতরণ যারা অস্বীকার করে, তারা, আমি জানি না যদি তারা না বোঝে আল্লাহ মাফ করুক, আর অনেকে হয়তো বুঝে শুনে এটা করে, যেহেতু খ্রিস্টানরা এটা অমান্য করে। ঈসা আলাইহিস সালাম আসবে এটা খ্রিস্টানরা স্বীকার করে না, যেহেতু এটার মাধ্যমে তাদের পরাজয় হবে, এটা স্বীকার করবে তারা কখনোই না। তাহলে ঈসা আলাইহিস সালামের আগমনটা এই জন্য ঘটবে যে পৃথিবীতে যখন ঈসা আলাইহিস সালাম, এখনই তো মুসলমানদের মেজরিটি নাই, মুসলমানদের শতকরা 100 ভাগের 1 ভাগও মুসলমান না পৃথিবীতে এখন। তাহলে আস্তে আস্তে এটা তো আরও কমবে। ধর্মীয় দিকটাকে আস্তে আস্তে অতি কৌশলে এটাকে তো বিলুপ্ত করার জন্য পৃথিবীতে চেষ্টা চলছে, এটা সঠিক কিনা বলেন, কিন্তু এটা বিলুপ্ত হবে না। তার কারণ এই যে ছোট ছোট মাদ্রাসা, এই দেখেন নুরানি মাদ্রাসা, কিরাতিয়া মাদ্রাসা, এই মসজিদের মক্তব, তারপরে এই তাফসির মাহফিল, ইউটিউব, বিভিন্নভাবে আল্লাহর দ্বীন সম্পর্কে মানুষ জেনেই ফেলছে। যতই এটাকে নিভিয়ে ফেলার চেষ্টা করছে, এটা নেবে না। কথা বলতে পারছেন? আল্লাহ বলছে ইউরিদুল লিউতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম, আল্লাহর আলোকে তারা মুখের ফুৎ করে নিভিয়ে ফেলতে চায়। আল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ তাআলা তার আলোকে পূর্ণতা দান করবেন, যদিও কাফেররা তা অপছন্দ করে। কাজে এরা যেটা চেষ্টা করছে, অপচেষ্টা, এটা হলো তাদের পরিণাম। তারা বুঝাচ্ছে যে তারা জাহান্নামের জন্য প্রস্তুত হচ্ছে। ইসলামকে কেউ মেটাতে পারবে না, এটা আল্লাহর দিন, আল্লাহ রক্ষা করবেন। তো আমাদেরকে আল্লাহ চেষ্টা করতে বলছেন, আমরা চেষ্টা করব ন্যায়সঙ্গতভাবে, আইনানুগভাবে, কোরআনে যেভাবে বলা যায় সেভাবে, এই আইনের বাইরে না। তাহলে এভাবে ঈসা আলাইহিস সালামের আগমনটা অনিবার্য। তার কারণ ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হবে, সেখানে ওই ধরনের লোক না থাকলে হবে না। দাউদ আলাইহিস সালাম জালুত বাদশাহ করতে, দাউদ আলাইহিস একজন রাসূল, যদিও তখন সে বালক ছিল। দাউদ আলাইহিস সালাম জালুত বাদশাহকে হত্যা করছে, তখন সে 12 বছরের বালক, কিন্তু আসলে তো সে একজন রাসূল, যার জন্য এই বিজয় হয়েছে। ঈসা আলাইহিস সালাম আসবেন, খিজির আলাইহিস সালামের আবির্ভাব ঘটবে, আসাবে কাফ গুহা থেকে বের হবে, এই ধরনের ভালো ভালো মানুষগুলি বের হয়ে পৃথিবীর ছোট সংখ্যক এরা বড় সংখ্যাকে পরাজিত করবে। কেউ মনে করবেন না যে ঈসা আলাইহিস সালাম আসার সময় মুসলমানদের মেজরিটি হবে, এই জন্য যুদ্ধে জিতবে। মেজরিটি কিন্তু হবে না, দল থাকবে ছোট, তারপরও তারা জয়যুক্ত হবে। এটাই আল্লাহর বিধান। কোরআনের কথাগুলি খুবই স্পষ্ট। কোরআনরা বলছেন হুয়াল্লাযী খালাকাকুম, তিনি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। ফামিনকুম কাফের ওয়ামিনকুম মুমিন, তোমাদের দুইটা দল, বড় দলটা হলো কাফের, অন্য দলটা হলো মুমিন। তো পৃথিবীতে মানুষ হলো দুই দল, মুমিন এবং কাফের। কিন্তু আমরা বানাইছি 73 দল, আরো কত দল। কিন্তু আল্লাহ বলে, আল্লাহ বলছেন দুই দল, মুমিন এবং কাফের। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারা সব মুমিন, তাতে আপনি যে হন, আহলে হাদিস হন, পীরের মুরিদ হন, হানাফি হন, শাফি হন, মালিক হন, যাই হন, আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তা আপনি মুমিনের দলে। কিন্তু এই মুমিনের দলে যারা আছেন
তারা অনেকেই আবার মোমেন হওয়া সত্ত্বেও ফেল করবে। ছাত্র যারা থাকে সব ছাত্র পাস করে না করে, তো এই দলটা মোমেন, কিন্তু এরা পরীক্ষায় কিন্তু অনেকেই ফেল করবে, যাদের ঈমান প্রমাণিত হবে না। এই জন্য আপনি নিজেকে পাকাপোক্ত করার চেষ্টা করবেন, নিজের ভুলগুলি জানার চেষ্টা করবেন। আল্লাহ বলেছে আমি বিনা পরীক্ষায় তোমাকে গ্রহণ করব না। কাজেই দল দুইটা, মোমেন এবং কাফের। ইহুদিরা কাফের, খ্রিস্টানরা কাফের, মুশরিকরা কাফের, বৌদ্ধরা কাফের, জৈনরা কাফের, এভাবে যা আছে ওরা সব একদল কাফের। আর আমরা যত দল আছি আমরা সব একদল মোমেন। কাজে আল্লাহ বলছেন মানুষ মোমেন এবং কাফের এই দুই দলে বিভক্ত, এর বাইরে কোনো দল নাই। এখন মোমেন হওয়ার পরেও যদি আমি আপনাকে ঘৃণা করি, আপনি আমাকে ঘৃণা করেন, এজন্য আল্লাহর কাছে আমাদের শাস্তির সম্মুখীন হতে হবে। ঘৃণা করার কোনো রকম উপায় নাই। আপনি আমার ভুল দেখলে আমাকে বলেন যে ভাই আপনার এটা ভুল মনে হচ্ছে, আপনি বিবেচনা করেন। কিন্তু তা না বললে আপনি আমাকে কাফেরই বলে দিলেন, ছেলেটা কেমন করা হলো, এটা তো আল্লাহ বলতে বলেন নাই, আল্লাহ রসুল তো কাউকে বলেন নাই, আল্লাহ রসুল তো কাউকে গালি দেন নাই, কিন্তু আমরা আলেম ওলামারা একজনকে গালি দিচ্ছি। কাজে এজন্য সবাইকে সতর্ক হতে হবে এবং কোরআন অনুযায়ী নিজের কথা বলতে হবে, নিজের জীবনকে পরিচালনা করতে হবে। এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলাটাই আপনার জন্য যথেষ্ট না, এই লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন আপনার মধ্যে আছে কি না সেটা আপনি পরীক্ষা করে দেখেন, বোঝেন। এই জন্য ভালো মানুষের কাছে গিয়ে জানেন। ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন মিসলাহু মাহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাহ মা তুকুব্বিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। যারা অবিশ্বাস করেছে, যারা কুফরি করেছে, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছে, পরকাল অস্বীকার করেছে, রাসূলকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে, অথবা যে কোনো একটাকে অস্বীকার করেছে। কোরআনে একটা আয়াত অস্বীকার করলে সে কাফের হবে। কোরআনের একটা আয়াতকে কেউ অস্বীকার করলে সে কাফের হবে। মুমিন হওয়ার জন্য বিশ্বাস করতে হবে সব, কাফের হওয়ার জন্য একটা অবিশ্বাস করাই যথেষ্ট। কি বুঝছেন আমার কথা, না বোঝেন নাই? মুমিন হওয়ার জন্য কোরআনের সব আয়াতগুলি আপনাকে মানতে হবে, আর কাফের হওয়ার জন্য একটা আয়াত অস্বীকার করলে কাফের, এটা বুঝেন। এই জন্য না বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা অবিশ্বাস করলো, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন, যদি তাদের জন্য পৃথিবীর সব সম্পদ হতো, অমিসলাহু মাহু, এবং তার সাথে আরও এক পৃথিবীর সম্পদ যদি হতো, লিয়াফতাদু মিন আযাবি ইয়াউমিল কিয়ামাহ, যেই সম্পদ দ্বারা তারা কিয়ামতের দিন শাস্তি থেকে তারা মুক্তি পাবে, মুক্তিপণ হিসাবে যদি দুইটা পৃথিবীর সম্পদ তারা সংগ্রহ করতে পারত এবং দিত, আল্লাহ বলেন মা তুকুব্বিলা মিনহুম, তাও তাদের থেকে কবুল করা হতো না, তাও এটা কবুল করা হবে না। এটা অসম্ভব ব্যাপার। তারপরও আল্লাহটা একটা উদাহরণ দিলেন যে এই পৃথিবীর সমস্ত সম্পদ, এর সাথে আরও একটা পৃথিবীর সম্পদ, এই সব দিয়ে যদি মুক্তিপণ সে চাইতো যে আমাকে আযাব থেকে মুক্তি দেওয়া হোক, মা তুকুব্বিলা মিনহুম, আল্লাহ বলেন তার থেকে এটা কবুল করা হবে না, ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তাহলে আপনার ধন সম্পদের কি মূল্য আছে? ইলন মাস্ক পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, তো ওনার সব সম্পদ দিয়া আজরাইলের কাছ থেকে উনি 1 মিনিট সময় নিতে পারবে? আজরাইল যখন আসবে উনি বলবে আমার 1 মিনিট সময় দাও, এর মধ্যে আমি আমার সমস্ত সম্পদ উইল করে দেব, সমস্ত সম্পদ দান করে দেবো, আমার 1 মিনিট সময় দাও, দেবে? ওনার সব সম্পদ যদি দেয় আজরাইল দেবে 1 মিনিট সময়, তাহলে আমাদের এই সম্পদের কি মূল্য আছে? যেই সম্পদ দ্বারা আমরা কোনো উপকৃত হব না, এই সম্পদ দ্বারা কি হয় তাই বলেন? এই সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি, পৃথিবীতে অশান্তি, এটা আমাদের জ্ঞানের অভাব। ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নার, তারা চাবে আগুন থেকে বের হতে। ওয়া হুম বিখারিজিন মিনহা, আল্লাহ বলেন তারা ওখান থেকে বের হতে পারবে না। তারা আগুন থেকে বের হতে চাবে, ফেরেশতারা তামাশা করবে, দোজখের দরজা খুলে দিয়ে বলবে এই যাও যাও, বাইর হও, সব বাইর হও, দৌড় দিয়ে গেটের কাছে যাবে, যাওয়ার সাথে সাথে গেট বন্ধ হয়ে যাবে। এই দৃশ্য দেখে মুমিনরা হাসবে, এই দৃশ্য দেখে মুমিনরা হাসবে। কোরআনে বলা আছে যে এই কাফেররা মুমিনদেরকে উপহাস করতো, টিটকারি মারতো, ঠাট্টা করতো, হাসতো। আজকে কাফেরদের দৃশ্য দেখে মুমিনরা হাসবে। যারা দৌড় দিয়ে গেটের কাছে গেল,
সাথে সাথে গেট বন্ধ। এটা কি আমাদের পৃথিবীর গেট? কি দ্রুত গেট বন্ধ হবে সেটা কি কল্পনা করা যায়? অমাম্বে খারিজিন মিন্না, তারা ওই দোজখ থেকে বেরোতে পারবে না। অলাম আযাব মুকিম, তাদের জন্য চিরস্থায়ী শাস্তি। মুসাফির আর মুকিম, মুসাফির মানে কি যে সফর করে, মুকিম মানে স্থায়ীভাবে বসবাস। আযাব মুকিম অর্থাৎ চিরস্থায়ী শাস্তি তাদের জন্য।